এই খালি তোমার ছেলে একজন অফিসের বড় কর্মকর্তা, আর তুমি কিনা মহল্লার মধ্যে রিক্সা চালিয়ে আমার মান সম্মান সব ধুলা মিশিয়ে দিচ্ছ। ও তুমি তো চাও যে মহল্লার মানুষজন আমাকে থুতু দেখ। ওরে আমার মান সম্মান আলা রে, হ্যাঁ, যার বাপ মায় থাকে বস্তিতে আর নিজের সুখের জন্য বউ নিয়ে নিজে থাকে ফ্ল্যাটে, এখন এসে ওর মান সম্মানগিরি দাইতে। শুনেন স্যার, আপনার কোথায় মান সম্মান থাকবো আর না থাকবো এটা তো আমার জানার দরকার নাই। আমি রিক্সা চালায় খাই, আমি তো আর চুরি করে খাই না, তাই না? আপনার সমস্যাটা কি? বাজান, ও বাজান, এই কাপড় চোপড় গোছ গাছ করে বউ মারলে কই যেতেছ? মা, আমরা আলাদা ফ্ল্যাট দিয়েছি, আজকে থেকে আমরা সেখানেই থাকবো। আলাদা ফ্ল্যাট নিছিস মানে? কই, আমার তো এই কদিন কিছু কইলি না যে আলাদা ফ্ল্যাট নিছিস। আজব, এখানে তোমাকে বলার কি আছে? তোমরা এখানে থাকবা, আমরা দুজন আলাদা ফ্ল্যাটে থাকবো। আরে বাজান, তো এত কষ্ট করে লেখাপড়া করিলাম, অনেকটা চাকরি হয়েছে, আমরা একটু সুখে থাকবো কত আশা। আর এখন তুই বৌমারে নিয়ে আলাদা ফ্ল্যাটে থাকতে চাস? তাহলে আমার ঘরে কে দেখবো বাজান? আমরা এনে কেমনে থাকবো তো করে সারা? তখন লোক আমার ঘরে নিয়ে যা। কেন, আপনাদের কি বাসা অপরিষ্কার করার জন্য সাথে করে নিয়ে যাব? আপনার সাথে কি আমার যায়? কোথায় আপনি আর কোথায় আমি? আমি আপনার সাথে এক মুহূর্ত এই বাড়িতে আর থাকতে পারবো না। আপনার ছেলে যদি চায় তাহলে সে থাকতে পারে। দেও বৌমা, একদম উল্টা পাল্টা কথা কইবে না, এত বড় বড় কথা কও কেন? এই ছেলেটা কিন্তু আমার, এই পচা মহিলার গর্বে কিন্তু এই ছেলেটা হইছে, উচ্চ শিক্ষিত হইছে। আর এখন আমার পচা কইতেছো? এই 2 দিন আগে ওরা তুমি এই বস্তি দাইয়া উঠছো আমার ছেলের হাত ধইরা, আর এখন আমার পচা নোংরা কইতেছো? বৌমার একটু বুঝা না, তখন লোকে আমি করে লয়ে যা বাজার। তুই তো জানো তোর বাপটা অসুস্থ, এখন রিক্সা চালাইতে পারে না, অসুস্থ মানুষ। সুস্থ হইলে তো হ্যাঁ আর বইয়া খাইবো না, তো কাম করেই খাইবো। বাজান নিয়ে যা বাজান, তখন ওই জায়গায় থাকলে তোর বাপটা সুস্থ হইব, ভালো চিকিৎসা পাইবো। এই জায়গায় তো আমি আর কিছুই করতে পারব না, আর তাছাড়া আমি নিজেও তো কোনো কাজ কাম করি না। শোনো মা, তোমাদের যদি টাকা পয়সা লাগে আমি প্রতি মাসে মাসে তোমাদেরকে টাকা দিব, তারপরও আমাদেরকে বিরক্ত করবে না। এখন তোমাদেরকে নিয়ে একসাথে থাকা সম্ভব না। কি কস বাজান, এটা তুই কইতে পারলি? যে ছেলে অসুস্থ বাবা মাকে রেখে বউকে নিয়ে দূরে চলে যায়, সে ছেলে কোনো দরকার নাই। আরে তুমি মাথা ঠান্ডা করো, এত অস্থির হইলে হয়? বাজান, ও বাজান, বৌমার একটু বুঝে কো না, তোর বাপটা আর আমার লাগু করে লয়ে যা, একটু বুঝতে চেষ্টা কর। তোর বাপটা অসুস্থ, ভালো পরিবেশে থাকলে সুস্থ হয়ে যাইতে পারে বাজান। বাজান আমরা টাকা পয়সা কিছু চাই না, দুজন মানুষে তোকে ঘরের একটা কোণে একটু চাই দে বাজান, আর কিছু চাই না, নিয়ে যা। এই, তুমি কি এখন তোমার বাপ মার কথা শুনবে নাকি তুমি আমার সাথে যাবে? তুমি যদি ওদের সাথে থাকতে চাও তাহলে তুমি থাকতে পারো, আমি আমার বাবার বাড়ি চলে যাচ্ছি। আমি ওদের সাথে আর এক মুহূর্ত এখানে থাকবো না, তুমি ওদেরকে নিয়েই থাকো। ওয়াও, তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ সাগর, আমাকে এত সুন্দর একটা ফ্ল্যাটে নিয়ে আসার জন্য। আমার মহারানী কি খুশি হয়েছে? অনেক অনেক বেশি খুশি হয়েছি। কেন, তুমি খুশি হওনি? আরে আমি কেন খুশি হব না? আমার খুশির কারণটাই তো তুমি। তুমি খুশি হলেই আমি খুশি। জানো সাগর, তোমাকে না একটা কথা বলবো বলে কখনো বলিনি, আসলে তুমি কষ্ট পাবে তো তাই। ওই বস্তিতে থাকতে না আমার একদম দমটা বন্ধ হয়ে আসতো, আমি আর থাকতে পারছিলাম না ওইখানে। তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দর একটা ফ্ল্যাট ভাড়া করে দেওয়ার জন্য। আমার বন্ধুরা না প্রায়ই বলতো যে আমার বাসায় আসবে, আমার আত্মীয় স্বজনরাও বলতো, কিন্তু ওই বস্তিতে তো ওদেরকে আর নিয়ে যাওয়া সম্ভব ছিল না। সবাই বলতো যে তুমি তো ভালো চাকরি করো, আমরা একটা ফ্ল্যাট নিলেই পারি। এখন আমার স্বপ্নটা পূরণ হয়েছে, এখন আমি সবাইকে বলতে পারবো আমার বাসায় আসার জন্য। সাথী, তোমাকে একটা কথা বলার ছিল। দেখো, আমাদের তো একটা গেস্ট রুম আর একটা তুমি আমি থাকি, তাছাড়াও আরও 2টো বেডরুম পড়ে আছে। এত বড় বাড়িতে শুধু তুমি আর আমি ভেবেছিলাম যে আমার অসুস্থ বাবা আর মাকে এই বাড়িতে এনে চিকিৎসা করাই, তারা সুস্থ হোক। মানে তুমি কি পাগল হলে?
মানে যে কারণে আমি এখানে ফ্ল্যাট নিয়ে আসলাম, তুমি তো জানতে যে আমার ওনাদের সাথে ঠিক মিলছে না, আমি পারছি না ওনাদের সাথে অ্যাডজাস্ট করতে। আবার তুমি যদি সেই সেম কাজটাই করো তাহলে কি করে হবে বলো তো? আমি আমার বাবাকে কত কষ্ট করে রাজি করিয়েছি জানো? আমার বাবা তোমাকে মেনেও নিয়েছে। আমি বাবাকে কালকে রাতেও কল দিয়ে বলেছি যে তুমি একটা ফ্ল্যাট নিয়েছো, বাবা যেন এসে ঘুরে যায়। বাবা বললো যে হ্যাঁ সে আসবে, তার মানে বাবা তোমাকে মেনে নেবে। আর এখন যদি তোমার বাবাকে বস্তি থেকে এখানে তুলে নিয়ে আসো তাহলে তো হচ্ছে না, আমার বাবা কখনোই মানবে না। প্লিজ তুমি একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করো। নাকি তোমার তাদের জন্য খুব বেশি কষ্ট হচ্ছে? মানে তুমি আমার থেকেও বেশি তোমার বাবা মাকে মিস করছো। ওকে ফাইন, খুব ভালো, তুমি তাহলে এই ফ্ল্যাটে তোমার বাবা মাকে নিয়ে থাকো। আমি তো তোমাকে আগেই বললাম, তাহলে আমি আমার বাবার কাছে চলে যাচ্ছি আর তুমি ওনাদেরকে নিয়ে ফ্ল্যাটে ওঠো। তুমি এখন ওনাদেরকে নিয়ে আসো, আমি এখনই চলে যাচ্ছি আমার বাবার কাছে। সাথী, আরে আবার এই ছোট বাচ্চাদের মতো রাগ করে বসলো, হ্যাঁ পাগলিটা আবার। আমার সুখ তো তুমি তো আমার পৃথিবী। আরে তোমার জন্য তো আমি সমস্ত পৃথিবী ছেড়ে দিতে পারি। তুমি জানো তোমাকে কতটা ভালোবাসি আমি। তোমার জন্য আজ আমি আমার বাবা মাকে ছেড়ে চলে আসছি। তুমি যদি আমার জীবন থেকে হারিয়ে যাও আমি কাকে নিয়ে বাঁচবো? হ্যাঁ সত্যি বলছো তো? থ্যাংক ইউ সো মাচ আমাকে একটুখানি বোঝার জন্য। এই খালি যাবে? আরে বিয়াই, আপনি কেমন আছেন? কে তোমার বিয়াই? এই আলম চৌধুরী হবে একটা রিকশালির বিয়াই? এটা আবার কি কথা কন? আমার ছেলের সাথে যেহেতু আপনার মেয়ের বিয়ে হয়েছে সেই সুবাদে তো আপনি আমার বিয়ে হন, তাই না? না হই না, কারণ তোমার ছেলে এখন আর তোমার ছেলে নাই, সে এখন আলম চৌধুরীর মেয়ের জামাই। হ্যাঁ তা তো হইবই, কারণ কষ্ট করে লেখাপড়া শিখাইলাম আমি, আর এখন হয়ে গেছে আপনার মেয়ের জামাই, তাই না? আর আমার কাছ থেকে আমার ছেলেরে কাইরা নিছে, এটা কি ঠিক কাম করছেন? আপনারা কি আর কোনো ছেলে খুঁজা পান নাই? আমার ছেলেরে খুঁজা পাইছেন? এই ছোট লোকের বাচ্চা, বেশি বড় বড় কথা বলবি না। আমি বুঝতে পেরেছি তোদের স্বপ্ন। তোরা স্বপ্ন দেখিস একটা ছেলে হলে তাকে কোনো রকমে যদি শিক্ষিত করা যায় তাহলে ওই বড় লোকের মেয়েদেরকে লেলিয়ে বিয়ে করে বড় হওয়ার স্বপ্ন দেখিস, তাই তো? চুপ করেন, অনেক কইছেন, আর কইেন না। আমাগো মতো গরিব মানুষের পোলাগুলি কিন্তু আপনাকে মায়েরা বিকাইতে পারেন, নাইলে পারতো না। তোরা ফুসলে আমার সহজ সরল মেয়েটাকে ঘুচিয়েছিস, বুঝেছিস? ছোট লোকের বাচ্চা, তাহলে আমার মেয়ে একটা বস্তির ছেলের সাথে প্রেম করবে আমি ভাবতেই পারি না, কল্পনাই করতে পারি না। কিভাবে তাকে বড় করেছি জানিস? ওর মা মরে যাওয়ার পর আমি আর বিয়ে করিনি, এই মেয়েটাকে নিয়ে স্বপ্ন দেখেছি আমার মতো করে তাকে মানুষ করব, শিক্ষিত করব, উচ্চ লেভেলে বিয়ে দেব। আর আজ কি হলো? তোর মতো একটা ছোট লোকের ছেলের সাথে আমার মেয়েকে বিয়ে দিতে হলো। ও এখন স্ট্যাটাস বাইরে গেছে না? এতদিন কই আছিল আপনার স্ট্যাটাস, যখন আপনার মাইয়া আমার ছেলের হাত ধরে আমার এই বস্তির ঘরে থাকতো? আর এখন আলাদা বাসা নিছে, বড় ফ্ল্যাট নিছে, এজন্য দাম বাড়ছে, আপনার অহংকার বাড়ছে, তাই না? তোর ছেলে বড় হয়েছে এই আলম চৌধুরীর পৃষ্ঠপোষকতায়। জানিস কিভাবে তার চাকরিটা হয়েছে? এই আলম চৌধুরী না থাকলে চাকরি হতো না, আর তোরাও বড় বড় স্বপ্ন দেখতে পারতি না। হ্যাঁ ঠিক কাম করছেন, আমার বুকে তো আমার ছেলেরে কাইনা নিয়ে ঠিক কাম করছেন, কিন্তু আল্লাহ এগুলো সহ্য করবো না। অনেক বড় বড় নেতা দেখছি, বুঝছেন, আঙ্গুল লাইনা লাইনা কথা কইতো, আজকে তারা কোথায়? আপনার একদিন ধ্বংস হইব, আপনার মেয়েরও ধ্বংস হইব। চুপ বেয়াদব রিকশালির বাচ্চা, ছোট লোক। আজ তোর জায়গায় যদি তোর স্বামী থাকতো তাহলে একটা থাপ্পড় দিয়ে সবগুলা দাঁত ফেলে দিতাম। রিকশালি ছোট লোকের বাচ্চা কোথাকার। আইসে মরদগিরি দাইতে। আরে যান যান, আমি যেহেন সেহেন রিক্সা চালাবো, অনেক মান সম্মান দেখছি, যেহেন আমার পেট বাঁচাই দেবে আমি এই কামই করব। নিজের মায়ের লেলাই দিছে আমার পুতের উপরে, আজকে আমার পুত আর মায়ের নিয়ে সুখে আছে, আর আমি আমার স্বামীর নিয়ে রিক্সা চালাই। আল্লাহ সহ্য করবো না। অনেক নেতা দেখছি বড় বড়, সব নেতার আল্লাহ ধ্বংস করছে অহংকারী গুলারে। আপনারও করবো, আপনার মায়েরও ধ্বংস করবো, কিছুতে আল্লাহ সহ্য করবো না। বাবা, শেষ পর্যন্ত আপনি যে আমার বাসায় আসছেন তাতে আমি অনেক খুশি হয়েছি। কিন্তু আমি খুশি হতে পারিনি। কেন বাবা, কি হয়েছে? তোমার মা এগুলি কি শুরু করেছে? মা কি শুরু করেছে? আপনাকে কিছু বলেছে? বলবে কি? তোমার মা রিক্সা চালাচ্ছে মহল্লায় মহল্লায়। এসব তুমি কি বলছো বাবা? আমার শাশুড়ি রিক্সা চালায়? তাহলে আর বলছি কি? কেন চালাচ্ছে জানিস?
তোকে সারা মহল্লায় খারাপ বানানোর জন্য মানুষকে বুঝাচ্ছে যে তুই তোর শাশুড়ির সাথে কতটা খারাপ আচরণ করিস এবং তার ছেলেকে নিয়ে আলাদা বাসা নিয়েছিস। বুঝতে পেরেছিস? দেখলে তো, সবসময় আমাকে বলো না যে তোমার মার সাথে কেন মিলে চলি না, তোমার মাকে কেন একটু সহ্য করতে পারি না, আমি একটু স্যাক্রিফাইস করে চলতে পারি তো ওনার সাথে। এই হলো তোমার মায়ের আসল রূপ। আরে ওনার কি সামান্য কমন সেন্স নাই? উনি বুঝতে পারে না যে এই একটা কাজে তোমার মান সম্মান নষ্ট হচ্ছে। আর ছাড়ো তোমার মান সম্মানের কথা, উনি একটাবার ভেবেছেন আমার বাবার মান সম্মানটা কোথায় গেছে? শোনো, তোমাকে আমি কিন্তু সাফ সাফ বলে দিচ্ছি, তুমি যদি তোমার মাকে থামাতে পারো না তাহলে কিন্তু আমি এটা শেষ দেখে ছাড়বো। তোর বাসায় আসবো বলে গাড়ি নিয়ে বেরিয়েছি, গাড়ি সেই রাস্তার মাথায় রেখে আসতে হলো। চেপা গলির মধ্যে বাসা নিয়েছিস, কি করব? যেই বলেছে এই রিক্সা যাবে, তাকে দেখি তোর শাশুড়ি আমাকে বিয়াই বলে সম্বোধন করে। এই আলম চৌধুরী হবে কিনা একটা রিক্সালির বিয়াই। ভাবতেই আমার কেমন যে লাগছে বা তোকে বুঝিয়ে বলতে পারবো না। বাবা, আমি বুঝতে পেরেছি, আপনি এটা নিয়ে একদম চিন্তা করবেন না, আমি এর একটা বিহিত করব। শোনো বাবা, তোমাকে শুধু মেনে নিয়েছি কেন জানো? আমার এই মা মরা মেয়েটার মুখের দিকে তাকিয়ে আমি দ্বিতীয় বিবাহ পর্যন্ত করিনি। ওকে কতটা যত্ন আদর করে আমি মানুষ করেছি, আজ ওর জন্যই তোমাকে আমি মেনে নিয়েছি। তুমি নিজে চিন্তা করে দেখো, আমি যেহেতু তোমাদের বাসায় এসেছি, তাহলে আমার আত্মীয় স্বজনও তো আসবে। তখন তারা যদি জানতে পারে যে তোমার মা মহল্লায় মহল্লায় রিক্সা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাহলে আমার মান সম্মান একেবারে ধুলায় মিশে যাবে। শোনো বাবা, তোমাকে এই এলাকায় থাকতে দেবো না। তোমার জন্য আমি ডিওসিসিতে বাসার ব্যবস্থা করছি। তুমি আজকেই বাড়িওয়ালাকে বলবে যে তুমি বাসা ছেড়ে দিচ্ছ। বাবা, আপনি উত্তেজিত হবেন না। দেখুন, সবে মাত্র বাসাটা নিয়েছি, এখন পর্যন্ত ঠিকঠাক গুছগাছ করতে পারিনি। তাছাড়াও অফিসে আমার খুব চাপ। বাবা, আপনি একদম চিন্তা করবেন না, আমার মায়ের জন্য আপনার সম্মান গেছে, এটা আমি মেনে নিতে পারবো না। আজকে আমি এর বিহিত করবো একটা, ওই মহিলাকে এই মহল্লা ছাড়া করবো আমি। এই, তুমি কেন বসে আছো? চাও না বাবার জন্য একটু নাস্তা পানির ব্যবস্থা করো, বাবা কত দূর থেকে এসছে। বাবা, আপনি উত্তেজিত হবেন না, আপনি একটু ফ্রেশ হন, আমরা খাওয়া দাওয়া করে এই নিয়ে কথা বলবো। না, কিসের খাওয়া দাওয়া? তুমি আগে এইটার ব্যবস্থা করবে, তা নাহলে আমি এই বলে দিচ্ছি মা, তোর বাসায় কিন্তু আমি আর কখনো আসবো না। বাবা 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 উত্তেজিত হবেন না, বসেন বাবা। আমি বলেছি তো এর একটা বিহিত করবোই আমি। তুই জানিস না মা, ওই অসভ্য মহিলা আমার হাত ভেঙে দেবে বলেছে। এই অপমান আমি কোথায় রাখবো? বাবা প্লিজ, তুমি একটু শান্ত হও না। ও যেহেতু বলেছে একটা বিহিত করবে, তার মানে নিশ্চয়ই একটা বিহিত করবে। আর যদি কোনো বিহিত না করতে পারে না, আমিও কিন্তু তোমার সাথে চলে যাব। এবার একটু শান্ত হও। আর শোনো না, তোমাকে কতদিন হলো বলো তো নিজে হাতে রান্না করে খাওয়াই না? আজকে তুমি আমার হাতে রান্না করা খাবার খাবে। চলো বাবা, চলো। বাবাজি, মুরগিটা সেই আনছো। বাবা, পুরো বাজার খুঁজে খুঁজে আমি আপনার জন্য দেশি মুরগি নিয়ে এসেছি। বাহ, শুনে খুব খুশি হলাম। আর মা, তোর রান্নাটা চমৎকার হয়েছে। তোমার পছন্দ হয়েছে বাবা? খুব। এই, তুমি এক কাজ করো না, বাবার জন্য একটু নিয়ে এসো না। হ্যাঁ, তোমাদের কি লাগবে বলো তো আমাকে। আর কিচ্ছু লাগবে না, তুই আমাদের সাথে বস। আরে না না বাবা, তোমরা দুজন খাওয়া শেষ করো, আমি তারপরে খাবো। একদম মায়ের গুণ পেয়েছিস। তোর মাও না এরকম করতো, কখনো আমার সাথে বসে খেত না, সবার খাওয়ার শেষে সে খেত। তুমি কিন্তু কোনো কিছুতে লজ্জা করবে না। তোমার যখন যেটা দরকার, এমনকি টাকা পয়সারও যদি দরকার হয়, আমাকে বলবে। আমার মা মরা মেয়ে, ওকে কিন্তু তুমি খুব যত্ন করে রাখবে বাবা। বাবা, আপনি একদম চিন্তা করবেন না, আমি আপনার মেয়েকে যত্ন করেই রাখবো। নাও ভাতগুলা খায় নাও, ভাতগুলা খাওয়া হইলে আমার কাম আছে, বুঝছো? ধরো। সাগর মা, প্রতিদিন এই কাঁচামরিচ পেঁয়াজ আর ভালো লাগে না, অন্য কিছু নাই? অন্য কিছু করতে পাবো, এটা তুমি কি কও? ওখানে কি ঘরে কোনো কামাই রোজগার আছে যে কামাই রোজগার করে খাওয়াইতো? হেই তো নাই, যা আছে তাই হাজার শুকর করে খায়ালো। দুঃখ করো না, আল্লাহ রাখো। আরে তুমি কান্দছো কে? যা কই তাই খালি হ্যাঁ হ্যাঁ করে কান্দো, কান্দো না, ধরো। আল্লাহ কপালে যা লেগছে তাই তো হইব, তাই না? তার বাইরে তো আর হইব না। যে আম করে কামাই করে খাওয়াইতো সেই তো আমগো ফালাই চলে গেছে। তোমার জন্য নাও, এই যে আরেকটা নলা খাও। আরে খাও তো, ধরো, আর একটা নলা খাও, নাও। তোমার জন্য পারলাম না। আমার লেগে তোমার কিচ্ছু পারণ লাগবো না।
ধরো পানি খাও। এই খালি মা, তুমি কি নাটক শুরু করেছো? কিসের নাটক শুরু করছি? কিসের নাটক তুমি সেটা বোঝো না? তোমার ছেলে একজন অফিসের বড় কর্মকর্তা, আর তুমি কিনা মহল্লার মধ্যে রিক্সা চালিয়ে আমার মান সম্মান সব ধুলা মিশিয়ে দিচ্ছ। ও, তুমি তো চাও যে মহল্লার মানুষজন আমাকে থুতু দেখ। ওরে আমার মান সম্মান আলা রে, হ্যাঁ? যার বাপ মায় থাকে বস্তিতে আর নিজের সুখের জন্য বউ নিয়ে নিজে থাকে ফ্ল্যাটে, এখন এসে আমার মান সম্মানগিরি দেয়। শুনেন স্যার, আপনার কোথায় মান সম্মান থাকবো আর না থাকবো এটা তো আমার জানার দরকার নাই। আমি রিক্সা চালায় খাই, আমি তো আর চুরি করে খাই না, তাই না? আপনার সমস্যাটা কি? এই একদম উল্টাপাল্টা কথা বলবে না। আমি থাকি নাই, আমি আমার বউকে নিয়ে এই বস্তির মধ্যে থাকি নাই, কিন্তু কি তুমি পারছো আমার বউর সাথে মিলজুল করে থাকতে? এর জন্যই তো আমি ফ্ল্যাট নিয়ে অন্য জায়গায় থাকছি। ও, তোমার বউ লগে আমরা মিল্লা জিল্লা থাকতে পারি না দেখা তোমার ফ্ল্যাটে যায় থাকবা, আর তোমার বউ পারবো না আমার লগে বস্তিতে মিল্লা জিল্লা থাকতে? না, এই নিমক আরাম তো আরাম করে কেমনে হইছো? একবার কি ভাবছ না ওই বস্তিতে তোরে আমি জন্ম দিছি, ওই বস্তির স্কুলে তোরে পড়াইছি, তারপর তুই বড় অফিসার হইছস? এখন হইছস ফুটানি দাইতে, মান সম্মানগিরি দাইতে না? চুপ থাকো মা, আমার মান সম্মান যা শেষ করো তুমি শেষ করেছো। তোমার কাছে হাত জোর করছি, আর আমার মান সম্মান শেষ করো না। এই ধরো, এখানে 5,000 টাকা আছে, দরকার হয় প্রতি মাসে মাসে আরো 5,000 করে টাকা দিব, লাগলে আরো বেশি দেবো। তারপরও এই মহল্লার মধ্যে রিক্সা চালিয়ে আমার মান সম্মান শেষ করবে না। আমার ছেলে এসে টাকা দিতে, টাকার গরম দাস, এই গরিব মারে টাকার গরম দাস। শুন, না খাইয়া পয়সা মরে যাবো, তবু তোর টাকা দিয়া চলবো না। আমি গরিব হইতে পারি কিন্তু ছোট লোক না, দরকার পড়লে আমি ভিক্ষা করবো, তবু তোর মতো ছোট লোকের টাকা আমি নিব না। ধর তোর টাকা আমি থুতু দেই। শুন, আমি এই মহল্লা রিক্সা চালাবো, তোরা যা পারস তাই করিস। আল্লাহ, ও আল্লাহ, এটা তোমার কেমন বিচার? তুমি আমার শেষ ছায়াটুকু কাইরা নিলা, তুমি তো আমার সন্তান না আমার কাছ থেকে কাইরা নিছ, আমার স্বামীরে নিলাকে, আর আমি কি দিয়া বাঁচবো কও? এমন নির্দয় তুমি কেন হইলা? উঠো, উঠো না, আমারে তুমি কার কাছে রাইখা গেলা? আমার পুত্ররে কাইরা নিলা। খবরদার! কিসের বাবা? একদম আমার স্বামীর গায়ে হাত দিবি না। তোর মতো কুলাঙ্গার সন্তানের বাপ আমার স্বামী না, আমি তোর মা না। তুই এখান থেকে চলে যা। যে সন্তান অসুস্থ বাবারে মায়ের ভালাই বস্তির মধ্যে রাখে তার বউরি নিয়ে চলে যায়, সে সন্তান আমি পেটে ধরি নাই, আরে আমি পেটে ধরি নাই। তুই একটা কুলাঙ্গার সন্তান, পাপী সন্তান। মা বাবার চাইতে বেশি হয়ে গেছে তোর বউ, তোর শ্বশুর। আজকে তো আমার স্বামীটা আমার রেখে চলে গেছে, এখন কি তুই শান্তি হয়েছিস? তোর আর মাসে মাসে টাকা দিতে হইব না, তোর আর মান সম্মানও যাইব না। আমার স্বামীর লাশ আমি একলাই দাফন করতে পারবো। আমার স্বামী কয়ে গেছে তোর মতো কুলাঙ্গার জানি তার লাশ না ধরে তুই চলে যা, চলে যা। আল্লাহ গো বাবা, তুমি তোমার ছেলেকে এতিম করে এই দুনিয়া থেকে চলে গেলে, একটাবার আমাকে ক্ষমা চাওয়ার সুযোগ দিলে না বাবা তুমি? বাবা, আমি অনেক বড় অন্যায় করেছি, তোমার আর মায়ের প্রতি যে অন্যায় করেছি সব আল্লাহ আমার কোনোদিন ক্ষমা করবে না যদি তোমরা ক্ষমা না করো। বাবারে, তুমি আমার ছেড়ে চলে যেতে পারো না, তোমার এই সাগরে ক্ষমা না করে তুমি চলে যেতে পারো না বাবা। তোরে সে ক্ষমা করে নাই, আমি নিজেও ক্ষমা করুম না। যা, তুই ওই কলঙ্কিনী বউরে নিয়ে থাক, আমাকে লগে থাকতে হইব না। আমার স্বামীর লাশ আমি নিজেই দাফন করবো, তোর মতো কুলাঙ্গার সন্তান আমার দরকার না।
করলা? বুঝলি মা, সব সময় জামাইকে টাইটি পরে রাখবি। আরে জামাই, তুমি একদম কারেক্ট টাইমে চলে এসছো। তোমার বাসায় দুদিন থাকলাম, খুব ভালো লেগেছে, তাই না বল? আজ আমি নিজের বাসায় ফিরে যাচ্ছি। যাবেন তো বটেই, শুধু আপনি একা না, সাথে করে আপনার মেয়েকেও নিয়ে যাবেন। কি বলছো এসব? কি বলছি, এই যে আপনার মেয়ের কারণে আজ আমার বাবা মারা গিয়েছে। এই চুপ করো, কোথা থেকে আসছো? আমার মেয়ের কারণে তোমার বাবা মারা গেছে? আরে জন্ম মৃত্যু সব আল্লাহর হাতে, আমার মেয়েকে দোষ দিচ্ছে। এই যে আপনার মেয়ের কারণে আমি আমার বাবা মাকে ঠিকঠাক মতো দেখতে পারিনি। তাদের কাছে আমি হয়েছি একটা অমানুষ, কুলাঙ্গার সন্তান হয়েছি। আপনার মেয়ের সুখের জন্য আমি তাদেরকে ওই বস্তির মধ্যে ফেলে রেখে এসেছি, তাকে নিয়েই অট্টালিকায় বাস করেছি। তার যখন যা লেগেছে আমি তাই দিয়েছি। আমার বাবা মায়ের খোঁজ খবর নেয়নি। আমার মা রাস্তায় রাস্তায় রিক্সা চালিয়েছে আমার বাবার ওষুধের টাকা জোগানোর জন্য। দিনের পর দিন আমার বাবাটা অসুস্থ ভুগতে ভুগতে আজ মারা গিয়েছে। আমি আমার বাবার কবরে মাটি দিতে পারিনি শুধুমাত্র আপনার এই মেয়ের কারণে। আমার মা কি বলেছে জানেন? আমার বাবা নাকি বলে গিয়েছিল, আমার মতো কুলাঙ্গার সন্তান জানি তার কবরে মাটি না দেয়, তার মুখ জানি আমি না দেখি। তোর মা একদম ঠিক কাজ করেছে। তোর মতো ছেলের এইরকম পানিশমেন্ট হওয়া উচিত। এই, আমার মেয়ে তোকে বারণ করেছে? কুলাঙ্গার ছেলে, বাবা মাকে দেখিস নি কেন? হ্যাঁ, আর তুই তো লোভে পড়ে আমার মেয়েকে বিয়ে করেছিস, আমার টাকা আমার সম্পত্তির লোভে। সেই জন্য তুই এরকম অমানুষ হয়েছিস, বাবা মাকে দেখিস নি, বেয়াদব ছেলে। আর এখন আমার মেয়েকে সব দোষ দিচ্ছিস। ব্যাস, অনেক বলেছেন। আর না, এই আপনাদের মতো মানুষের টাকার অহংকারে আমাদের মতো সন্তানেরা দিনের পর দিন অমানুষ হয়ে যায়, তাদের অস্তিত্ব ভুলে যায়, তাদের বাবা মাকে ভুলে যায়। আপনি আপনার মেয়েকে নিয়ে এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাবেন। আমি আপনার মেয়ের ডিভোর্স লেটার সময় মতো পাঠিয়ে দেব। এই, একদম চুপ করো। কি সব উল্টাপাল্টা কথা বলছো? তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার বাবাকে যা না তাই বলে অপমান করছো। তোমার কি যোগ্যতা আছে আমার বাবাকে নিয়ে এসব উল্টাপাল্টা কথা বলার? তোমার কোনো যোগ্যতাই নেই আমার বাবার সামনে দাঁড়িয়ে কথা বলার। এই চুপ, একদম চুপ। আর একটা কথা বললে বাপ বেটি দুইজনকেই এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। ওই বেয়াদব ছেলে, তুই কাকে কি বলছিস? এই আলম চৌধুরীকে অপমান করে কথা বলছিস? তোর এত বড় সাহস! তুই কি ভেবেছিস? হ্যাঁ, তুই কি ভেবেছিস তুই ডিভোর্স দিলে আমার মেয়ে চোখের পানি ফ্লোর ভাসিয়ে দেবে? তাহলে সেগুড়ে পালি। শুনে রাখ, এই আলম চৌধুরীর ভাত ছিটালে কাকের অভাব হবে না। তোর চেয়ে হাজারো গুণ ভালো ছেলেদের লাইন পড়ে যাবে এই আলম চৌধুরীর বাড়ির সামনে। বাবা, তুমি থামো। আসলে ভুলটা আমারই হয়েছে। ওর মতো একটা ছোট লোককে ভালোবেসে বিয়ে করে ওই বস্তি থেকে উঠেছিলাম। আমি আসলে বুঝতে পারিনি। আমি তোমার মান সম্মানের কথা চিন্তা না করে ওর মতো একটা ছোট লোকের সাথে এতদিন সংসার করেছি। ও আসলে আমার যোগ্যই ছিল না। ওর কি যোগ্যতা আছে তোমার মতো মানুষের মুখে মুখে কথা বলার? তুমি অনেক অপমানিত হয়েছো বাবা, আর না। আর হ্যাঁ, তোর এই বাড়িতে তুই একাই থাক। আর তুই আমাকে কে ডিভোর্স দিবি? আমি নিজে তোকে ডিভোর্স লেটারটা পাঠিয়ে দেবো। আর তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো বাবা? আমার জন্য আর তোমাকে একটুখানিও অপমান হতে হবে না। চলো বলছি, এখনই চলো এখান থেকে। আরে যাও যাও, কার জন্য কত কিছু করেছি আমি। একটা বেঈমানের জন্য নিজের জন্মদাতা পিতা মাতাকে দিনের পর দিন অত্যাচার করেছি, অবহেলা করেছি, তাদের ঠিক মতো দেখাশোনা করতে পারিনি। যখন যা চেয়েছিস তাই পেয়েছিস। তোর বাবার কুমন্ত্রণা শুনতে শুনতে আমার মাথাটা শেষ হয়ে গিয়েছিল। আজ আমার বাবার শেষ সময় তার পাশে থাকতে পারলাম না।